তুই তো জানিস টগর, আমার সেবাদাসী হয়ে থাকা মানে কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে পারবি না তো। টগর, এ আমি কি দেখছি? এমন কাণ্ড কি করে হলো? আহা টগর, এভাবে কাঁদিস না মা, কাঁদিস না। সেবাদাসী হওয়া কি খুব সহজ কথা? অনেক পুণ্য করলে তখন সেবাদাসী হওয়া যায়। এবার তুই আমার বশ হয়েছিস টগর, আর তোর মুক্তি নেই। এই হলো মায়া তাবিজ। এই তাবিজ তুমি যার হাতেই পরাবে সে তোমার বশীভূত হয়ে থাকবে। অলক্ষী, হ্যাঁ আমি। আমার সাথে তোমার যুদ্ধ আবার শুরু হলো লক্ষ্মী। তোমার ভক্ত টগর আমার ভক্ত গুণিন মাঝির কাছে বশ্যতা স্বীকার করেছে। সে এখন লক্ষ্মী ব্রত ছেড়ে গুণিন মাঝির সেবা করবে। শবররা আর কোনোদিনই শাপমুক্ত হবে না শ্রীলক্ষ্মী। সুতরাং তোমার শপথ পূর্ণ হবে না। আর তোমার শপথ পূরণ না হলে তুমি তোমার প্রভু নারায়ণের সাথে মিলিত হতে পারবে না শ্রীলক্ষ্মী। ভগিনী অলক্ষ্মী, যদি আমি সৌভাগ্যদাত্রী হয়ে থাকি তাহলে এইবার রথযাত্রায় শবররা রথের দড়ি ধরবে। তোমার হাজার প্রচেষ্টা সত্ত্বেও আমি আমার ভক্তকে উদ্ধার করব এবং শবরপল্লীতে শ্রীও সৃষ্টি করব। এ আমার শপথ। দেখি কি করে বাধা দাও তুমি। আজ তো শুভ কাজে বাধা পড়ে গেল। কেন করলি তু বাতাসি? টগর নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চায়। বংশী আমার প্রধান ভক্ত। টগরের মরদ বংশীর কথা ভেবেই আমি ওকে পাপ মুক্ত হওয়ার একটা পথ দিলাম। এখন থেকে টগর আমার সেবাদাসী হয়ে থাকবে। সকলেই আমার সন্তান। তোদের মুক্তির জন্য আমি সাধনা করি। তোরা যদি আমাকে অমান্য করিস তাতে আমার কিচ্ছু এসে যায় না। পাপ তোদের হবে। আমি তোদের দেবতা। তোদের মুক্তির জন্য আমি দিনরাত সাধনা করে চলেছি। টগর এই সত্যিটা বুঝতে পেরেছে বলেই আজ আমার কাছে আত্মসমর্পণ করেছে। বাতাসি, টগরকে দেখে তুইও শেখ, তোরও ভালো হবে। যা যা তোরা যা। আজ বাধা পড়ে গেল। কাল আমি এক যজ্ঞ করব, তারপর থেকে টগর আমার সেবাদাসী হয়ে থাকবে।
এবার আমি নিশ্চিত, যতদিন টগরের হাতে এই তাবিজটা থাকবে ততদিন ও আমার বশে থাকবে। টগরকে দিয়ে আমি এমন কাজ করাবো যাতে সবরপল্লীর সব মেয়েরাই এই ঠাকুর বাবার সেবাদাসী হয়ে জীবন কাটানোর জন্য মুখিয়ে থাকবে। জড়তি, তুমি আমার কাছে পুরস্কার পাবে জড়তি। বারংবার বারংবার আমি শ্রীলক্ষ্মীর কাছে হেরে যাচ্ছিলাম, কিন্তু এইবার তুমি আমাকে হারতে দাওনি জড়তি। তোমার জন্য আমি গুণিন মাঝিকে ভক্তরূপে পেয়েছি জড়তি। এইবার এই সবরপল্লী থেকেই মর্তলোকে অলক্ষ্মী পুজো শুরু হবে, আর যখন অনেক মর্তবাসী আমার পুজো করবে তখন দেবতারা বাধ্য হবে আমাকে স্বর্গলোকে স্থান দিতে। জয় দেবী অলক্ষ্মীর জয়। কিন্তু দেবী, আমার আশঙ্কা হচ্ছে দেবী শ্রীলক্ষ্মী চুপ করে বসে থাকবেন না। শবরদের সাপ মুক্ত করবার জন্যে তিনি কিছু না কিছু করবেনই। কাল রথযাত্রা, ওদিকে গুণিন মাঝির যজ্ঞ। এক লক্ষ্মী ভক্ত চিরকালের মতো গুণিন মাঝির সেবাদাসী হওয়ার শপথ নেবে, আর শ্রীলক্ষ্মী তার ভক্তকে ফেরানোর জন্য কিছুই করবে না। ঠিকই বলেছ জড়তি, আমাদের সতর্ক থাকতে হবে। তুমি শুধু শ্রীলক্ষ্মীর ওপর নজর রেখো। এই কারণেই শবরদের উদ্ধার করা অসম্ভব। তারা শুধু তোমাকে অসম্মান করেছে তাই নয়, তারা শ্রীলক্ষ্মীকেও অবমাননা করেছে। যে চণ্ডাল ভক্তের জন্য শ্রীলক্ষ্মী এই বৈকুণ্ঠপুরী ত্যাগ করল, তোমাকে ত্যাগ করল, সে এত সহজে শ্রীলক্ষ্মীকে ভুলে গেল? এত অকৃতজ্ঞ সে? শবররা মায়া জালে আবদ্ধ হয়েছে। এই মায়া কাটিয়ে তাদের মুক্তির পথ সন্ধান করতে হবে। তার সম্ভব নয় ভ্রাতা। ওই সবরপল্লীর কেউ যদি শ্রীলক্ষ্মীর উপাসনা না করে তবে সেখানে শ্রীলক্ষ্মী থাকবে কেমন করে? কে ওই শবরদের উদ্ধার করবে? শ্রীলক্ষ্মী নিশ্চয়ই কোনো পথ খুঁজে নেবে অগ্রজ। সে সহজে হার মানে না। কাল রথযাত্রা, কালই শবরদের সাপ মুক্তির একমাত্র সুযোগ। আমি নিশ্চিত কালকের মধ্যেই শ্রীলক্ষ্মী কোনো না কোনো উপায় ঠিক বের করবে। আজ থেকে টগর আমার সেবাদাসী। বংশী, শুনছিস আমার কথা? আজ থেকে টগরের সাথে তোর কোনো সম্পর্ক থাকবে না। টগরকে কেউ ছুতেও পারবে না। চুলেই আমার অভিশাপে তার মৃত্যু হবে।